আজকে মেনলি আমি চলে আসলাম আলিপুর চিড়িয়াখানায়। গাছ থেকে ফল কিছু হয়তো পেরে হয়তো খাচ্ছে। তারপর এখানেও একটা বাঘ রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছি। মানে খাওয়া হয়তো পাইনি, সেজন্য তো ঘুমিয়ে রয়েছে। দেখার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এখানে একটা বাঘ আমি দেখতে পাচ্ছি, যে বাঘটা এখানে হাঁটাচলা করছে। জাগুয়ার তো দেখবোই, তার আগে মানুষের একবার ঢলটা তোমরা দেখে নাও। হাতে দিয়ে ফোন নাম্বারটা দিয়ে যাও। তো দেখো, আজকে আমি স্যুট বুট পরে কোথায় চলে এসেছি, তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছো মেনলি আমি কোথায় এসেছি। আজকে মেনলি আমি চলে আসলাম আলিপুর চিড়িয়াখানায়। এর আগে মানে বিগত 3 বছর আগে বাবা মার সাথে এসেছিলাম, আর আজকে মেনলি আমি একাই এসেছি চিড়িয়াখানাতে স্যুট বুট পরে, অসাধারণ একটা ড্রেসে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। আর বাসে করে যখন আসছে একটা কাকু বলছিল আগে যেতে বলে তাড়াতাড়ি আসো, চিড়িয়াখানা যাবে তো আগে আসো। তো ভালো লেগেছে। তো তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি দুটো ওয়েতে আসতে পারতাম, একটা হলো আগরপাড়া থেকে 230 বাস ধরে, আর একটা হলো শিয়ালদা হয়ে। আমি শিয়ালদা হয়ে আসলাম, আসার পর আমি ঠিক এই জায়গাটায় নামলাম। নামার পর ঠিক এই যে ওভারব্রিজ রয়েছে, ওই ওভারব্রিজটার উপর দিয়ে নেমে ঠিক টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম। আজকে হলো বুধবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিড়, দেখতেই পারছো তোমরা। আমরা চলে যাবো, আর টিকিট মূল্য যেটা নিল আমাদের কাছে 50 টাকা। এখন আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের ঠিক সামনে। 5 বছর যারা বয়স রয়েছে তাদের 20 টাকা করে টিকিট, আর আমাদের মতন মানে 5 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের 50 টাকা করে টিকিট রয়েছে এখানে। বাইরে অনেক নয়েজ প্রবলেমের জন্য সেরকম করে ভিডিও করতে পারিনি। মেনলি এখন ভেতরে চলে আসলাম আলিপুর জুয়ের। মানে এই যে রাস্তাটা তোমরা দেখছো, এইখান থেকে চলে আসলাম। আর এই যে টিকিটটা রয়েছে, টিকিটটাকে এরা এখানে দেখলাম যে ছিঁড়ে ফিরে দিয়েছে। আর যখন আমি এসেছিলাম তখন 30 টাকা টিকিট ছিল, আর দত্তদাদা আমার সাথে থাকবেই বলে দিয়েছে। তো মেনলি এখন ভেতরে ঢুকে গেলাম, আর প্রথমে শুরু করব যে দিকটা রয়েছে এই দিকটা দিয়ে শুরু করব, আর তোমাদেরকেও দেখাবো। এই রাস্তাটা দিয়ে প্রথমে তোমাদের আমি দেখাবো ম্যাকাও, বাঘ, অ্যাকোয়াটিক এভরিওয়ে এবং হাতি। তো এই দিকটা দিয়ে যেতে হবে। যেমন ম্যাকাও রয়েছে 50 মিটারের মধ্যে, বাঘ রয়েছে 100 মিটারের মধ্যে, তারপর অ্যাকোয়াটিক এভরিওয়ে রয়েছে 100 মিটার, আর হাতি রয়েছে 250 মিটারের মধ্যে। তো এই রাস্তাটা দিয়ে একটু আগে আমি টয়লেটে গেছিলাম, তো এই রাস্তাটা দিয়ে চলে যাবো, তোমাদেরকেও দেখাবো যে এগুলো কাছাকাছি পড়ছে। পুরোটা ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এদিকে রয়েছে গে প্যারট। তো গে প্যারট আমি সেরকম করে কিছু দেখতে পারলাম না, তাই জন্য তোমাদেরকে আমি শেয়ার করলাম না। তারপর গে প্যারটের ঠিক বিপরীত সাইডে মানে এই পাশটাতে রয়েছে ম্যাকাও পাখি। কি সুন্দর লাগছে, মানে এক একটা ঝাঁকে দুটো করে পাখি বসে রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। এদিকটায় তোমাদের এইমাত্র ম্যাকাও পাখি দেখালাম। তারপরে আমি চলে আসলাম সাদা বক, রসি প্যালিকন, কুন্তে বক, প্যান্ডেট স্টক। তো এখানে নানা রকম মানে বকের যে প্রজাতিগুলো রয়েছে সেগুলো এখানে কত সুন্দর করে রাখা রয়েছে এই জায়গাটার মধ্যে। আরেকটা জিনিস বেশি মানে ভালো লাগলো, যেখানে কাকও পর্যন্ত রয়েছে। হয়তো দূর থেকে তোমাদেরকে সেরকম করে দেখাতে পারছি না, বাট ওই জায়গাটা দিয়ে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। এইমাত্র তোমাদের বকের নানা রকম প্রজাতি আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম হাতির যে জায়গাটা, মানে এখানে হাতি রয়েছে, সেই হাতি তোমাদের দেখাবো, মানে হাতি মেরা হাতি। হাতির পোস্টারটা তোমাদের আমি দেখালাম, আর এখন আমি চলে আসলাম হাতি দেখতে। মানে মারাত্মক একটা অভিজ্ঞতা, অনেকদিন পর দেখলাম হাতিকে, অসাধারণ লাগছে কিন্তু এটা দেখতে। আর হাতি মেরা সাথী যেমনটা হচ্ছে, ও গাছ থেকে ফল কিছু হয়তো পেরে হয়তো খাচ্ছে, মানে একটা কি সুন্দর লাগছে দেখতে। এইমাত্র তোমাদের এখানে দুটো হাতি আমি দেখালাম, আর ছুটির মাস পড়তেই মানে কত মানুষের এখানে ঢল নেমেছে, মানে বিশাল ভালো লাগছে। অনেকদিন পর আসলাম আর দেখতে খুবই ভালো লাগছে। এখন এই রাস্তা দিয়ে যাবো, তোমাদেরকেও আমি আরও দেখাবো। হাতি দেখানোর পর এখন আমি চলে আসলাম সিংহর ঠিক সামনে, মানে কোন মাথায় শুয়ে আছে আমাদের মামা, তো সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর ভালো লাগছে কিন্তু দেখতে, মানে কত মানুষ এসেছে, তার মধ্যে আমরাও এসেছি দেখার জন্য। মানে কোন মাথায় শুয়ে আছে বুঝতেও পারছি না কিছু। আর কোথায় শুয়ে আছে আমার পিছনে শুয়ে আছে। আচ্ছা, কোন মাথায় শুয়ে আছে দেখতেই পাচ্ছি না, তাও চেষ্টা করবো জুম করে। এইমাত্র তোমাদের আমি সিংহ মামাকে দেখালাম। সিংহ মামা এখানে ঘুমিয়ে রয়েছে। সিংহ মামার ঠিক বিপরীত সাইডে মানে এই পাশে রয়েছে সাদা ময়ূর। মানে কি সুন্দর লাগছে। আর এখন যদি একটু পেখমটা মেলতো তাহলে তো মানে ব্যাপারটা পুরো জমে যেত।
এইমাত্র তোমাদের এখানে ময়ূর দেখালাম, তারপরে এই পাশে রয়েছে হুডেড ভালচার। তো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, 3 জন বসে রয়েছে। আর এখানে রয়েছে গ্রেট ইন্ডিয়ান হ্যান্ডবিল, মানে কত বড় যে গলাটা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, কতটা বড় আর কতটা বিশাল আকৃতি, আর কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে দুটো রাখা রয়েছে। এইমাত্র তোমাদের কিছু পশু প্রাণী আমি দেখালাম, তারপরে চলে আসলাম পুরো এই জায়গাটার মধ্যে। এখানেও কিছু মানে পশু প্রাণী রয়েছে যেগুলো মানে 30 ফুট 40 ফুটের মধ্যে রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। 30 ফিটের মধ্যে জিরাফ রয়েছে, চিতা রয়েছে, সাপ রয়েছে এবং ক্যাঙ্গারু রয়েছে, যেমনটা তোমাদেরকে সিনেমেটিক ভিউর মাধ্যমে দেখালাম। তারপরে এই পাশটা দিয়ে আপাতত চলে যাবো। জায়গাটা দাঁড়িয়ে তোমাদের এইমাত্র আমি ডাইরেকশন দিচ্ছিলাম, তারপরে আমি চলে আসলাম এমু পাখি দেখানোর জন্য। মানে পাখিগুলো দেখতেই পারছো কতটা বড়, আর এরা কিন্তু উঠতে পারে না পাখি, এই জন্য বললাম যে কত বড় আকৃতির পাখি শেপে রয়েছে, বাট পাখি নয়। এদিকে তোমাদের এইমাত্র আমি এমু পাখি দেখালাম, তারপরে এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার জন্য পাঁচিল টপকে কত কষ্ট করে উঠলাম। একটা গ্লসি রয়েছে তো দেখতেই পাচ্ছি না এটাকে। ভাই একটু তাকা ভাই এদিকে, ভাই এত কষ্ট করে উঠলাম, ভাই একটু তাকা ভাই। একটু আগে তোমাদের একটা ভিড় দেখালাম, সেই ভিড়টা ঠেলে ভাবলাম যে একটা ভালো জিনিস দেখতে পারবো, কিন্তু এখানে যে জলস্থিরা ছিল মানে কি বলবো, আর 5 টাকা লস হয়ে গেছে আমাদের। তো একটু আগে তোমাদের একটা ম্যাপের ডাইরেকশন আমি দিলাম, তারপরে এখানেও দেখতে পাচ্ছি 50 মিটারের মধ্যে এই জিনিসগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আবার এই রাস্তাটা দিয়ে যেতে যাবো। এই রাস্তার এদিকে যে শিয়ালের প্রজাতিগুলো ছিল সেগুলোকে আমরা কিছুই দেখতে পারলাম না, মানে পুরোপুরি বলতে পারো যে ফাঁকা, আর টাকাটাও পুরো জলে। তারপরে চলে আসলাম বাঘ দেখার জন্য, মানে এই দিকটা দিয়ে শুরু করলাম দেখার জন্য, মানে পুরো এই দিকটা দিয়ে শুরু করলাম, এদিকে তো নেই। তারপরে এই জায়গাটা এসে তাও কি দেখতে পারলাম একটা বাঘ, মানে বুঝতে পারছো কি অবস্থা। ওই দিকটা দিয়ে শুরু করলাম, তারপরে এসে এখানে দেখতে পাচ্ছি একটা বাঘ, তোমরা হয়তো দেখতেই পারছো এই জায়গাটার মধ্যে মানে ঘুমিয়ে রয়েছে। ভাবলাম যে আমাদের একটু স্বাগত জানাবে, বাট এখানে ঘুমিয়ে রয়েছে। আপাতত এই জায়গাতে একটা বাঘ তোমাদের আমি দেখেছিলাম। তারপরে এই জায়গাটার মধ্যে মানে এখানে যে এত পরিমাণে ভিড় রয়েছে, এখানেও একটা বাঘ রয়েছে মানে ঘুমিয়ে, তো সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। মানে খাওয়া হয়তো পাইনি। এদিকে বাঘ দেখার জন্য প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আর এখানে একটা বাঘ আমি দেখতে পাচ্ছি, যে বাঘটা এখানে হাঁটাচলা করছে, আর এদিকে যে কটা রয়েছে সব কটা ঘুমিয়ে রয়েছে। এইমাত্র তোমাদের এখানে আমি দেখালাম বেঙ্গল টাইগার, আর এখানে একটা টাইগারকে দেখতে পেলাম যে হাঁটাচলা করছে। তারপরে আমি চলে আসলাম সাদা বাঘ মানে হোয়াইট টাইগার দেখানোর জন্য, আর টাইগারটা দেখতে পাচ্ছি ঘুমিয়ে রয়েছে, মানে এখনও খাওয়ার টাইম হয়নি, যে খাওয়ার টাইম যখন হবে তখন সে উঠে যাবে। আর কি ভালো লাগছে দেখতে বাঘটাকে। বাঘ সিংহ তো তোমাদের আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম জ্যাগুয়ার দেখানোর জন্য, মানে বিশাল পরিমাণে ভিড়। এদিকে তোমাদের একবার দেখাই যে ভিড়টা দেখতে পাচ্ছি, মারাত্মক পরিমাণে ভিড়। জ্যাগুয়ারটা তোমাদের দেখায়, মানে সামনে এসছে, হাঁটাহাঁটি করছে। জাগুয়ার তো দেখবোই, তার আগে মানুষের একবার ঢলটা তোমরা দেখে নাও। মানে শীত পড়তে পড়তেই মানে দেখতেই পারছো তোমরা, ভিড় দেখো শুধু, মানে ওয়াও একটা ব্যাপার। এই জায়গাটার মধ্যে একটা ইয়েলো অ্যানাকোন্ডা ছিল, সেটা তো আমি দেখতেই পারলাম না, তাই জন্য তোমাদের দেখালাম না। তারপরে আমি চলে আসলাম ভিড় দেখানোর জন্য, মানে দেখতে পাচ্ছ তোমরা হা করে বসে রয়েছে, মানে হেভি লাগছে দেখতে। এদিকটায় এইমাত্র তোমাদের কুমির আমি দেখালাম, তারপরে এখানটা চলে আসলাম, এখানে অনেক হরিণ রয়েছে। তার আগে এই জায়গাটা তোমাদের দেখাই, এদিকটা পিকনিক স্পটের মতন কত মানুষ এখানে রয়েছে, মানে খাওয়া দাওয়া করছে। তোমরা যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসতে চাইছো, এরকম সাইডে অনেক জায়গা রয়েছে, সেখানে তোমরা বসে খাবার খেতে পারো। আর প্লাস্টিকের বোতল থেকে শুরু করে সব কিছু অ্যালাউ আছে। বাট একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে প্লাস্টিকে যদি কোনো জিনিস আনো, সেই জিনিসটাকে ডাস্টবিনে ফেলার চেষ্টা করো, অকারণে নোংরা করো না। প্লাস্টিক সব ডাস্টবিনে ফেলো, অযথা নোংরা করো না। তো এত সুন্দর একটা জিনিস, সেই জিনিসটাকে আমরা নষ্ট হতে দেবো না। আর এখানে তোমাদের হরিণটা দেখাবো, দেখি আরও আগে যাব। এদিকে সাইডে যে হরিণগুলো তোমাদের আমি দেখালাম অনেকটা দূরে ছিল, তারপরে এই পাশটায় যে হরিণগুলো রয়েছে সেগুলো অনেকটাই পরিমাণে কাছে রয়েছে। মানে এখানে এটা বাচ্চা হরিণ রয়েছে, মানে মাথায় এখনো শিংটা ওঠেনি, আর ওইদিকে বড় বড় অনেক কটা হরিণ রয়েছে। আর ওই যে শিংটা যে হরিণটা রয়েছে শুয়ে রয়েছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। তো এতক্ষণ অনেক বাঘ ভাল্লুক আমি দেখালাম,
মানে 25 টাকা উঁচু হয়েছে 50 টাকার মধ্যে, তাও কি না সমান। তারপর বাড়ি থেকে রুটি আলু ভেজে নিয়ে এসেছি, পেট খারাপ হয়ে যাবে তো। আর এখানে ও খাচ্ছে কলা, ওকে একটু দেখিয়ে দাও, ও খাচ্ছে কলা। আর 4টে করে কলা রয়েছে, এখানে এক পিস খাবো। আবার তো রুটি আর আলু ভেজে খাই, এটাই শান্তি। পয়সা খরচা করে লাভ নেই ফালতু, এমনি এমনি ইউটিউব টাকা ফাঁকা দিচ্ছে না। তো আমি এখানে ভিডিও করছি আর খাচ্ছি, আর এখানে দেখি যারা রয়েছে তার মধ্যে তাকে থেকে হাতে দিয়ে যাচ্ছে। আমি বলে ফোন নাম্বারটা দিয়ে যাও, কথা বলবো। কী করবো, খেয়ে নিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছে, চলো। মাত্র মায়ের হাতে রুটি আলু ভাজা এবং কলা খেয়ে আমি এখন চলে আসলাম জিএফরা দেখানোর জন্য। মানে বিশাল ব্যাপার, ভালো লাগছে একদিকে, আর এখন বলতে পারো 5 টাকা উসুল হলো, মানে 30 টাকা আপাতত হয়েছে। ভালোই তো ইয়ে। আলিপুর চিড়িয়াখানার এই জায়গাটা থেকে ঢুকলাম, তারপর এই পাশ থেকে ঘুরে ঘুরে তারপরে ঠিক এই জায়গাটা থেকে বেরিয়ে চলে আসলাম। আপাতত এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আর জিরাফ তো আসলটা দেখতে পারলাম না, যেন নকলটাই তোমাদেরকে দেখিয়ে সন্তুষ্ট করে দিলাম। অনেক দিন পর আশা নিয়ে আমি চিড়িয়াখানায় গেছিলাম, যে অনেক রকম হয়তো নতুন কিছু এসছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, বাট সেগুলোতে কিছু দেখতে পারলাম না। যেগুলো দেখলাম সেগুলো মোটামুটি অ্যাভারেজ। তো প্রথমে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা আগে সবাই দেখো, দেখার পর যদি মনে হয় তাহলেই একমাত্র চিড়িয়াখানায় যাও, না হলে যেও না। 50 টাকা খরচা করে লাভ নেই আমার মতে। যেটা আমার মনে হলো যে হ্যাঁ, দিন হয়তো পাল্টাচ্ছে, তাই জন্য হয়তো 50 টাকা টিকিট করেছে, সেটা ঠিক আছে। বাট আমি একটা কথা বলতে পারি যে এখানে 50 টাকা দিয়ে মানে ঘোরার মতন কোনো কিছুই নেই। তো যেটা আমার মনে হলো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা।